ইসকন সনাতনী একটি সংগঠন, বলা হচ্ছে ইসকনকে জবাই কর। আসসালামু আলাইকুম, এক্স নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান রনি। শনিবার 30 নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে মতামত প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, আমি শুরু থেকে বলে আসছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচারণা চালাচ্ছে সেটি দুদেশের সম্পর্কের জন্য মোটেও ভালো বা সুখকর হচ্ছে না। এ সময় তিনি দেশীয় গণমাধ্যমগুলোকে ভারতের অপপ্রচারণা সম্পর্কে স্ট্রংভাবে প্রচারণা চালানোর জন্য তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন। এ সময় সীমান্ত হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক দেশই অপরাধী আছে, তবে ভারত যেভাবে বাংলাদেশিদেরকে সীমান্তে গুলি করছে বা গুলি করে হত্যা করছে তা মোটেও কাম্য নয়। মূলত তারা কোনো অপরাধীকে সীমান্তে আটক করতে পারে এবং আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা সোপর্দ করতে পারে, তার মাধ্যমে প্রচলিত আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে পারে। কিন্তু এখানে ভারত যেটা করছে, ভারত মূলত সীমান্তে সরাসরি গুলি করছে এবং বাংলাদেশিদেরকে হত্যা করছে। জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি, এজন্য আমাদের অবশ্যই জাতীয় একটা ঐক্যমত দরকার। এ সময় তিনি গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, এই বিষয়গুলো তারা যেন খুব সচেতনভাবে বাংলাদেশের মিডিয়াতে তুলে ধরে। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশিদেরকে বিভিন্ন দেশের স্থানীয় রাজনীতিতে জড়িত হওয়ার কথা বলেছেন। মূলত ভারতীয়রাও আমেরিকাতে তাদেরকে স্থানীয় রাজনীতিতে অনেক জড়িয়েছেন, যে কারণে আমেরিকাতে তাদের অনেক প্রভাব রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের উদ্দেশ্য বলেন তিনি, প্রবাসী যারা আছে তারা যাতে বিভিন্ন দেশের স্থানীয় রাজনীতিতে জড়িত হন, সেক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে। জাতীয় ঐক্য পরিষদের উপদেষ্টা তুলে ধরেন, জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি, জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যমত দরকার। সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর এস.এম. আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ কখনোই ছিল না, বাংলাদেশের জনগণই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। সঞ্চালনা করেন ডক্টর অধ্যাপক এম জসিমউদ্দিন।